হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো রবসন 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 প্রচুর কোশ্চেন, প্রচুর কমেন্টস, এবং আমার মনে হয় একটু পরেই এই কমেন্ট আমি পাবো যে তুমি অনেক পরে এসে বলছো। যাই হোক, সেসব নিয়ে খুব বেশি কিছু বলবো না, তার কারণ মোস্ট প্রবলি 9th or 10th অক্টোবর রবসন রবিনের ব্যাপারটা সবার প্রথম কারা নিয়ে এসেছিল সেটা সবাই জানে। তো যাই হোক, ওইসব ব্যাপারে যাবো না, মেন হচ্ছে আসল গল্পে চলে আসি। আজকে সকালবেলা একটা ভিডিও করেছি, সেখানেও রবসানের ব্যাপারে বলেছি যে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে, পজিটিভ স্টেজে আছে, কিন্তু শোই এখনো পর্যন্ত হয়নি। এবার হোয়াট ইজ দ্য রিয়েলিটি? রিয়েলিটিটা খুব ইম্পর্টেন্ট, জানেন তো, কারণ আই ওয়াশ করা হয় এবং সেটা সেই কার্লোস কোয়াদ্রাতের সময় থেকেই চলে আসছে। ইভেন সেই আই ওয়াশটা করার পরে 7 ম্যাচেসে 1 পয়েন্ট, এটা একটা ফ্যাক্টর। তো আমরা কখনো আই ওয়াশ করবো না এবং আমরা যেটা সঠিক জিনিস তুলে আনার চেষ্টা করবো, বিকজ অথেন্টিসিটি ইজ আওয়ার আর্টার মোস্ট প্রায়োরিটি। সো অথেন্টিসিটিটা আমাদেরকে মেনটেন করতেই হবে। একটা কথা তোমাদেরকে বলছি যে রবসন রবিনো ইস্টবেঙ্গলে আসবে ইস্টবেঙ্গল রবসন রবিনো, এর থেকে বড় কিছু বলার নেই। রবসন রবিনো ইস্টবেঙ্গলে আসবে এবং ডিলও হবে। বাট আমার একটা কথা বলছি, যতক্ষণ পর্যন্ত সাইনটা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা উচিত নয়। তবে হ্যাঁ, রবসন রবিনো ইস্টবেঙ্গলে আসবে। এবার কোশ্চেনটা হচ্ছে যে রবসন রবিনো আসবে এইটা নিয়ে কি খুশি হবে, নাকি রবসন রবিনো এসে ভালো খেলছে, এইটা ইম্পর্টেন্ট থাকবে। এবার একটু আই ওয়াশের প্রসঙ্গটায় আসি। কেন আমি বললাম যে আই ওয়াশ ম্যাটার? রবসন রবিনোকে অক্টোবরেই নেওয়া যেত, কারণ বসুন্ধরা কিংস যবে বলতো রবসনকে তবেই রিলিজ করে দিত। আর যেটা আইটিসির কথা বলা হচ্ছে, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্স, ওটা পুরোপুরি একটা আই ওয়াশ করা। কেন বলছি? তার কারণ যেটা রুল আর কি ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে 7 days একটা টাইম স্প্যান লাগে। সেক্ষেত্রে ফিফার একটা ট্রান্সফার ম্যানেজমেন্ট পোর্টাল রয়েছে, টিএমসি পোর্টাল এরকম কিছু একটা পোর্টাল রয়েছে। সে পোর্টালের থ্রু দিয়ে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় এবং তারপর থ্রু ফেডারেশন এই অ্যাপ্লাইটা করার পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে যখন সে মেলটা যায়, তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বসুন্ধরা কিংসকে ব্যাপারটি ইন্টিমেট করবে এবং বসুন্ধরা কিংস 7 days মধ্যে এই জবাবটা দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার যেটা ইম্পর্ট্যান্ট ইস্যু সেটা হচ্ছে যে রবসন রবিনোকে পেয়ে ইস্টবেঙ্গল কতটা লাভবান হবে। অক্টোবরে হলো না, নভেম্বর হলো না, ডিসেম্বর হলো না, ইস্টবেঙ্গল এই মুহূর্তে 7 ম্যাচেসে 1 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। জানুয়ারির একটা গল্প আমাদের সামনে তুলে আনা হলো, যেখানে জানুয়ারির পর ইস্টবেঙ্গলের মাত্র 11টা ম্যাচ বাকি থাকবে আইএসএল এর, এবং তার আগে মোস্ট প্রবলি 6টা থেকে 7টা খুব ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে। জানুয়ারির 1 তারিখে আমি ধরলাম ট্রান্সফারটা হলো, 6 তারিখে ফার্স্ট ম্যাচ, 11 তারিখ ডার্বি রবসন রবিনোর জন্য। আমি জানি না এটা কতটা মানে সাইন্টিফিক্যালি কারেক্ট। রবসন রবিনো হোক, রোনাল্ডো হোক বা মেসি হোক, এইরকমভাবে কাউকে জানুয়ারিতে নিয়ে এসে কতটা তার থেকে সার্ভিস আমরা এক্সপেক্ট করতে পারি সেটা নিয়ে কিন্তু একটু ডাউট থেকেই যাবে। এবার কোশ্চেনটা হচ্ছে, সুযোগ থাকলেও কেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটা করলো না আগে? তার কারণটা হচ্ছে ক্লেটন সিলভাকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোথাও ট্রান্সফার করাতে পারিনি, ইভেন তাকে ডিরেজিস্টারও করাতে পারিনি। অনেকেই বলতে পারে যে উইন্ডো ছাড়া ডিরেজিস্টার করানো যায় না, তাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। হুগো বুমাসকে আগের সিজনে মোহনবাগান সুপার জায়ান্ট ফেব্রুয়ারিতে ডিরেজিস্টার করিয়েছিল, ঠিক আছে? তো সবটাই হয়, ইনজুরি কনসার্ন নিয়ে একটা ডিরেজিস্টারের ব্যাপার রয়েছে, আরও অনেক ব্যাপার রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশনস অনেক আছে। শুধুমাত্র চোখে ধুলো দিয়ে কোনো লাভ নেই। ক্লেটন সিলভাকে মুভ করানো যায়নি বা তাকে ডিরেজিস্টার করানো যায়নি বলেই কিন্তু রবসন রবিনোর ডিলটা এখনো পর্যন্ত ক্র্যাক হয়নি। রবসন রবিনো ইস্টবেঙ্গলে আসবেই, ইভেন এটা হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা হবে। কিন্তু
কতটা এফেক্টিভ হবে সেটা তো সময় বলে দেবে। যাই হোক, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে এবং খবরটাকে অথেন্টিক মনে হয় অবশ্যই একটু পাশে থেকেও চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর বিং ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।